নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব একদম নিরামিষভাবে রান্না করা পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের কারি। সয়াবিন খেতে যাদের সেরকম ভালো লাগে না, আজ যেভাবে সয়াবিন রান্না করব, কথা দিচ্ছি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের এই রেসিপি ভালো তো লাগবেই, উপরন্তু রেসিপিটি চেটে পুটে খাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আসুন শুরু করি নিরামিষভাবে সয়াবিনের কারি। এর জন্য আমি এখানে 1 কাপ মতন সয়াবিন নিয়েছি। সয়াবিনকে আমি গরম জলে 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। কিছু জিনিস বাটাবাটি করে নিতে হবে। তার জন্য 1 মুঠ ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা ও 1.5 ইঞ্চি আদা নিয়ে নেব। এইটুকু জিনিসকে মিক্সিং জারে গ্রাইন্ড করা যাবে না, তাই একে শিলে বেটে নিয়েছি। নিয়ে নিয়েছি ধনেপাতা বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। গরম জলে সয়াবিনকে ভিজিয়ে রেখে সয়াবিন দেখুন বেশ ভালো ফুলে গেছে। এবার দুবার করে জল পাল্টে সয়াবিনকে ধুয়ে নেব। হাতের মুঠির সাহায্যে চিপে চিপে সয়াবিন থেকে জল একদম আলাদা করে নেব। সয়াবিনকে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নেব 1 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন দেব কাঁচা লঙ্কা বাটা, আর দেব ধনেপাতা বাটা 1 টিস্পুন। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিনকে কোটিং করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিনকে ভালোভাবে কোটিং করে নেওয়া হয়ে গেলে সয়াবিনকে সোনালি করে ভাজবো। ডুবো তেলে সয়াবিনকে ভাজলে হতো, কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখানে 1 টেবিল চামচ তেলে সয়াবিনকে সোনালি করে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেলে একটি পাত্রে একে ট্রান্সফার করে নেব। নিয়ে নেব 1 চামচ চারমগজ, 1 চামচ কাজু ও কিশমিশ। এর পাশাপাশি আরেকটি গুঁড়ো মশলা ভিজিয়ে নেব। তার জন্য 1/4 টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ ও অল্প ভাজা মশলা। ভাজা মশলাতে আছে ধনে ও জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তাকে গুঁড়ো করে নেওয়া। এবার একটি জল দিয়ে এর একটি পেস্ট তৈরি করে নেব। ওদিকে চারমগজ ও কাজুকেও বেটে নেব। গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দেব। 1.5 টেবিল চামচ দিয়ে দেব ভেজিটেবল তেল। তেল গরম হলে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দেব। 1 চামচ মতো দেব আদা বাটা। আদা বাটা বেশি চড়বড় করে ফুটছে, তাই এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেব। আদাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আদার কাঁচা ভাব চলে যাওয়ার পরপরই দিয়ে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটি। দুঃখিত বন্ধুরা, ক্যামেরা অন করার আগেই 1/4 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দেব কাজু ও চারমগজ বাটা।
এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা সয়াবিন এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে সয়াবিনকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েই গ্রেভি অনুযায়ী দিয়ে দেব দুধ। বাটির বাটা মশলা ধুয়ে নেওয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্রেভি ফুটে গেলে 1 চামচ মতন ঘি দিয়ে দেব। হাতের তালুতে ক্রাশ করে দিয়ে দেব কসুরি মেথি। নিরামিষ কারি বলে অল্প চিনি তো দিতেই লাগবে, মিশিয়ে নেব অল্প করে চিনি। হয়ে গেল ঝটপট করে রান্না করে নেওয়া সয়াবিনের কারি। এবার একটি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে নিরামিষভাবে সয়াবিনের কারি। গরম গরম পরিবেশন করুন রুটি, নান, পরোটা কিংবা লুচির সাথে। পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষভাবে রান্না করা সয়াবিন কারির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে রেসিপিটিকে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে আমার চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাওয়ার। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও অপরকে ভালো রাখবেন। নমস্কার।